এবার চোখ রাখছি পশ্চিমবঙ্গের দিকে, কারণ পশ্চিমবঙ্গে এক কালভার্ট নির্মাণকে কেন্দ্র করে শুরু হয়ে গেছে রাজনৈতিক চর্চা। একেবারে সকাল থেকে রাত পর্যন্ত ইট থেকে মাটি পটকেল সব ক্ষেত্রেই যেন রাজনৈতিক ছোঁয়া পশ্চিমবঙ্গে। এবার একটি কালভার্ট নির্মাণকে কেন্দ্র করে রাজনৈতিক চর্চা শুরু বাংলার দক্ষিণ 24 পরগনার কাকদ্বীপ কুলপি সংযোগ স্থলে। দীর্ঘ বঞ্চনার অবসানে প্রশাসনিক উদ্যোগে খুশি গ্রামবাসীরা। জানা গেছে যে এই জেলার কাকদ্বীপ এবং কুলপির সংযোগস্থল দীর্ঘদিন ধরে যাচ্ছিল দুর্ভোগের আরেক নাম। আজ সেখানে রীতিমতো বদলের হাওয়া। প্রায় 20 বছরের প্রতীক্ষার অবসান ঘটিয়ে জুমায় মস্কোর মাত্র 5 মিটারের মধ্যে শুরু হয়েছে 3টি অত্যাধুনিক কালভার্ট নির্মাণের কাজ। অন্যদিকে অবশেষে দীর্ঘদিনের সমস্যার সমাধানের উদ্যোগ নেওয়া হয়েছে। বর্তমানে কাজ চলছে দ্রুত গতিতে। যদিও এই প্রকল্প নিয়ে রাজনৈতিক চাপানোতর চলছে। বিরোধীদের পক্ষ থেকে অভিযোগ তোলা হয়েছিল যে ভোটের আগে এটি শুধু চমক দেখানোর চেষ্টা। বিজেপি প্রার্থী দীপঙ্কর জানাচ্ছেন যে ভোটের আগে মানুষকে ভাওতা দিতেই এই কাজ শুরু হয়েছে। তবে এই পাল্টা জবাবে মন্টুরাম পাখিরা দাবি করেছেন যে 16 কোটি টাকার এই প্রকল্পে 3টি কালভার্ট তৈরি করা হচ্ছে। অর্থাৎ কালভার্ট নির্মাণকে কেন্দ্র করেই রাজনৈতিক চর্চা শুরু হয়ে গেছে। গ্রামবাসীরা কি বলছেন এই বিষয়ে শোনাবো। অনেক কিছু বলার আছে, কারণ আমাদের চণ্ডীপুর থেকে কিংবা আমার এই এলাকা থেকে কাকদ্বীপ এবং জমাই নস্কর লক্ষ্মীকান্তপুর যেতে গেলে বহু কষ্ট হতো। বহু দিন ধরে খুবই দুর্ভোগের মধ্য দিয়ে আমরা যাতায়াত করতাম। কিন্তু এখন মমতা ব্যানার্জির নেতৃত্বে এবং মন্টুরাম পাখিরার ভোটের আগে মন্টুরাম পাখিরার নেতৃত্বে এই যে তিনটে ব্রিজে কোটি কোটি টাকা খরচা করে যে শিলান্যাস করলেন, এর জন্য আমরা জনগণ খুবই খুশি এবং খুবই উপকৃত। কাজ কি হচ্ছে? প্রচন্ড কাজ এগিয়ে গেছেন এবং কাজ চালু হয়ে গেছে, কাজ হচ্ছে, বহু মানুষ কাজ করছেন। কতটা খুশি আপনি? আমরা জনগণের পক্ষ থেকে আমরা প্রচুর খুশি। আপনার নাম? আপনারা শুনলেন গ্রামবাসীদের বক্তব্য। তবে তৃণমূল নেতৃত্বরা এই বিষয়ে কি বলছেন শোনাবো। মানুষের একটা আশা ছিল যে রাস্তাগুলো খারাপ, চারটি জায়গায় ভেঙে যেত মানুষ। জুমাই নস্কর হাট থেকে নিশ্চিন্তপুর ন্যাশনাল হাইওয়ে পর্যন্ত 117 নম্বর, এটা এক সময় তৈরি হয়েছিল পিএমজিএসআই থেকে। তো সেই রাস্তাটা সম্পূর্ণভাবে ড্যামেজ হয়ে যাওয়ার পর মানুষের চলাচলে অযোগ্য ছিল, কোনো যানবাহন তো দূরের কথা। আমরা সেইটা লড়াই করে মূলত এলাকাবাসীর স্বার্থে 4টে বড় বড় স্লুইস, যা পুরো ড্যামেজ ছিল, হাজার হাজার একর জায়গা জমি প্রতি বছরই নোনা জল খেলত, চাষাবাদ হতো না, সেটা লড়াই করে একসঙ্গে 4টে স্লুইস 16 কোটি উপর টাকা অনুমোদন করানো হয়েছে ডায়মন্ড হারবার ক্যানেল ডিভিশন 2 সেখান থেকে। যেহেতু এই রাস্তাটা বেশ কিছুটা অংশ কাকদ্বীপ বিধানসভার মধ্যে, আবার বেশ কিছুটা অংশ কুলপি বিধানসভার মধ্যে, টোটালটাই দুটো বিধানসভাকে কানেক্ট করেছে, যুক্ত করেছে। 3টে স্লুইসের কাজ চলছে, তুরন্ত গতিতে চলছে। আর একটা স্লুইস সেটাও হবে, যেহেতু একসঙ্গে 16 কোটি 36 লক্ষ টাকা মূল্যে অনুমোদন হয়েছে। তার মধ্যে 3টে হচ্ছে এখন। আর ঠিক জুমাই নস্কর হাট পেরিয়ে এলে যে ড্যামেজ স্লুইসটা, ওটাও পরিপূর্ণভাবে নতুন স্লুইস নিকাশি ব্যবস্থা করে এই যে সুদীর্ঘ রাস্তা জুমাই নস্কর হাট থেকে একেবারে 117 নম্বর জাতীয় সড়ক নিশ্চিন্তপুর পর্যন্ত, সেই রাস্তাটাকেও পূর্ত দপ্তর থেকে বহু লড়াই করে সে সময় আমি অনুমোদন করিয়ে পূর্ত দপ্তরকে দিয়ে এক বিশাল কাজ হয়ে গেছে। যোগাযোগ ব্যবস্থা
একেবারে আপনি ঝোলা থেকে, পোলেরহাট থেকে, মিলন মোড় থেকে, রামগঙ্গা থেকে, চতুর্দিক থেকে, ওদিকে মথুরাপুর থেকে, বিভিন্ন দিক থেকে। আপনারা শুনলেন ওনার বক্তব্য। তবে রাজনৈতিক চর্চা শুরু হয়ে গেছে এই কালভার্ট নির্মাণকে কেন্দ্র করে। একদিকে বলছেন গ্রামবাসীরা তারা অত্যন্ত খুশি, কিন্তু তার মধ্যেও যে রাজনীতি লুকিয়ে রয়েছে তা কিন্তু এবার প্রকাশ্যে। বিজেপি নেতৃত্ব এই বিষয়ে কি বলছেন শোনাবো একবার। তিনটে ব্রিজ একই সঙ্গে হচ্ছে, আপনি কি বলবেন? এই যে ধোঁকাবাজি, মিথ্যাবাজি যে কথাগুলো উঠেছে না মমতা এবং তার এমএলএ ডাকদের নামে, একটা ঢপবাজি। আজকে কতদিন আছে কিনা, 20 বছর। যদি 20 বছর ভাঙা ব্রিজটা সারাতে পারলো না, ভেঙে পড়ে গেল কাকদ্বীপ বিধানসভাতে, আপনারা সেটা জানেন, আপনারা খবরও করেছেন। তারপরে এখানে একটা ব্রিজ যেটা বাপুজি অঞ্চল থেকে রবীন্দ্র অঞ্চল কানেক্ট করা হচ্ছে, সেটা ওই কুড়ি পথে হয়ে যাচ্ছে 10 বছর। তাহলে আপনি উনি শিলান্যাস করে গেলে ভাবলেন যে চমক দেওয়াচ্ছে যে আমাকে ভোটটা দিন, আমি ভোটটা নিয়ে জিতে আসবো, এসে আবার 5 বছর কিছু আপনাদের জন্য কাজ করবো। আপনারা শুনলেন ওনার বক্তব্য। দীর্ঘ বঞ্চনার অবসানে প্রশাসনিক উদ্যোগে এবার খুশি হয়েছেন স্থানীয়রা। আর কালভার্ট নির্মাণ হলে এলাকাবাসীদের জন্য যাতায়াতেও অনেকটাই সুবিধে হবে বলে জানাচ্ছেন গ্রামবাসীরা। নিয়ে নিচ্ছি ছোট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন। मजे मजे सारा दिन। इस अक्षय तृतीया स्वर्ण कमल लाया है स्वर्ण अक्षया ऑफर 14 अप्रैल से 2 मई तक। पाइए डायमंड ज्वेलरी पर 100%